আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জেনএক্স থেকে স্বাগতম। আমি তোমাদের তানভীর স্যার। কি বলবো, আসলে তোদের সাথে ইন্ট্রোডিউসিং করতেও ভয় লাগতেছে, কারণ হচ্ছে এমন একটা সিচুয়েশন যে বারবার ক্লাস প্রবলেম হচ্ছিল। যাই হোক, এখন থেকে ইনশাল্লাহ আর প্রবলেম হবে না, কারণ চেষ্টা করেছি ওভারকাম করে পুনরায় লাইভে আসার। আশা করি এবার ক্লাসে সবাই জয়েন হবে এবং খুব এনজয় করে আমরা ক্লাসটা করবো আর কি। ঠিক আছে কিনা সবাই একটু বলে ফেলো। প্রথমে আমি একটু দেখতে চাচ্ছি আজকের ক্লাসটা ঠিক আছে কিনা। আর সেই সাথে এটাও বলে দিচ্ছি, সবাই একটু জয়েন হয়ে যাও আমাদের। যারা যারা ক্লাসে যুক্ত হয়েছো, দেখি কে কে যুক্ত হয়েছো, আমি একটু কমেন্টগুলো পড়বো। আচ্ছা, এতক্ষণ দেখি ধৈর্য ধরে কে কে আসো আগে সেটা একটু দেখি, তারপর হচ্ছে ইনশাল্লাহ আর প্রবলেম হবে না হয়তো বা। দেখতেছো কেমন, আসলে আমার নিজেরই খারাপ লাগতেছে, আমি বারবার সন্ধ্যা 7টা থেকে রেডি হচ্ছি, তাও প্রবলেম হচ্ছিল। আজকে হয়তো আর প্রবলেম হবে না। তাহলে দেখি তোমাদেরকে আবার একদম শুরু থেকে ক্লাসটা শুরু করব। একদম শুরু থেকে দেখি তোমরা কে কে উত্তর দিতে পারো। প্রথমে আমাকে উত্তর দাও তো, যে সংখ্যা পদ্ধতির যে শূন্য আবিষ্কার, শূন্যকে কারা শয়তানের রূপ বলতো? দেখি কে কে বলতে পারো, শূন্যকে কারা শয়তানের রূপ বলতো, একটু কে কে বলতে পারো দেখি দ্রুত গতিতে। শূন্যকে কারা শয়তানের রূপ বলতো? আজকে লেকচার 2 হচ্ছে, আমরা একটা লেকচার অলরেডি নিয়েছি। তো তোমরা একটু দেখি সুন্দর করে সবাই জয়েন হয়ে যাও ইনশাল্লাহ। আজকের ক্লাসটা আসলেই চমৎকার হবে, হয়তো বা এত প্রবলেমের পরও ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। দেখি সংখ্যা পদ্ধতি শূন্যকে, এবং আমার পরে যে সাইম স্যারের ক্লাস আছে এই ক্লাসটা 9টা 30-এ হবে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন তুমি বলো, শূন্যকে শয়তানের রূপ বলতো কারা, সেটা একটু বলে ফেলো দ্রুত গতিতে। শূন্যকে কারা শয়তানের রূপ বলতো এটা একটু বলো দেখি, কে কে বলতে পারো, এটা একটু কে কে বলতে পারো দেখি। আমি আর তোমাদেরকে শেয়ার মেনশন করতে বলবো না। আজকে একজনও বলছে স্যার আপনার পেইড বেসের ক্লাস হবে কিনা, আজকে আর পেইড বেসের ক্লাস নিব না। এমনি আমি অনেক দেখতেছো প্যারায় আছি, তো সবাইকে একটু জানাই দিস আজকে পেইড বেসের ক্লাসটা হবে না। আজকে এটাই ক্লাস নিচ্ছি, এটাই মনোযোগ দিয়ে সবাই কর। ওকে, খ্রিস্টানরা শূন্যকে শয়তানের রূপ বলতো, ঠিক কিনা? আচ্ছা দেখি তাহলে ক্যারেক্টার ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা, মানে কোন সংখ্যা পদ্ধতিতে ক্যারেক্টার ব্যবহার করা হতো? দেখি এই প্রশ্নের উত্তর কে কে দিতে পারে। এই প্রশ্নের উত্তরটা কে কে দিতে পারে? ক্যারেক্টার শূন্য খারা ক্যারেক্টার মানে বলা হতো কাকে? আমি আসলে তোমাদেরকে শেয়ার করতে বলবো না, যদি তোদের মন চায়। স্যারের অনেক কষ্ট হয়েছে আজকের ক্লাসটা দিতে, বারবার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। তোরা চাইলে 5জন করে ফ্রেন্ডের মেনশন দিতে পারো, স্যার চাইলে একজনের দুইটা দুইটা শেয়ার দিতে পারো। একটা হচ্ছে ফ্রেন্ডসদের মেসেঞ্জার গ্রুপে দিবি, আর একটা নিচে টাইম লাইনে দিবি, যে কি আমাকে যারা ভালোবাসো তারা হয়তো দিবি, বাকিরা হয়তো দিবি না, এটাই নিয়ম। আচ্ছা যাই হোক, এখন আমাকে একটু বলো যে ফার্স্ট একটু বলে ফেলো যে কারা অ্যালফাবেট ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা, সেটা একটু বলে ফেলো। অ্যালফাবেট ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা সেটা একটু বলে ফেলো। এবং সেই সাথে আমাকে এটাও একটু বলে ফেলো যে আমরা যে গত ক্লাসে যেটা পড়েছি সেটাও একটু বলে ফেলো তো, যে অ্যালফাবেট ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা, একটু কমেন্ট করো দ্রুত। দ্রুত দেখি কে কে কমেন্ট করতে পারো। এবং আমি একটা সংখ্যা বলি, অ্যালফাবেট ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা সেটা একটু বলে ফেলো দ্রুত। এবং আমি একটা সংখ্যা লিখতেছি, দেখি এটার মানটা কে কে বলতে পারো। এটার মানটা কে কে বলতে পারো দেখি। যারা আমাকে আজকে যারা বিনা, আজকে তো কোনো গিফট দিচ্ছি না, গিফট ছাড়া যারা ক্লাসটা শেয়ার করবে, এটা হচ্ছে শুধু কষ্টের জন্য। বেশি কষ্ট হয়েছে তোদের, কথা হচ্ছে আজকে কষ্ট কেন হয়েছে এটা সর্বোচ্চ স্টুডেন্টের কাছে পৌঁছাবো। এবং যারা আমাকে আজকে গিফট ছাড়া শেয়ার করবে এরাই প্রকৃত ভালোবাসে। তাহলে দেখি এই সংখ্যাটার অক্টাল থেকে বাইনারি মান কি হবে, কে কে বলতে পারো দেখি স্যার। এই সংখ্যাটার অক্টাল থেকে বাইনারি মানটা কি হবে? এই সংখ্যাটার অক্টাল থেকে বাইনারি মানটা কি হবে, কে কে বলতে পারো দেখি। কে কে বলতে পারো দ্রুত দ্রুত ফাস্ট। ওকে, দ্রুত বলে ফেলো তো এই সংখ্যাটার অক্টাল থেকে বাইনারি মানটা কি হবে। ইনশাল্লাহ আমরা যেমন আজকে প্রবলেম ফেস করেছি, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ একটা সেরা ক্লাস করবো আজকের ক্লাসটা। ইভেন তোর মনে থাকবে আইসিটি যে আসলে এত মজা করে পড়া যায় এটা আজকের ক্লাস করার পর। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে একদম মানে সর্বোচ্চ মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করব শেষ পর্যন্ত। কোনো প্রবলেম হবে না, সবাই মিলে আমরা ক্লাসটাকে এনজয় করব। ঠিক আছে, দেখি কে কে বলতে পারো। আর সবাই একটা একটা শেয়ার দিয়ে দে, আমি জাস্ট রিকোয়েস্ট করতেছি। আর যারা আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ক্লাস করতেছো তোমরাও চাইলে জেনেক্স পেজে চলে আসতে পারো, কারণ আমি কমেন্টগুলো জেনেক্স পেজে পড়তেছি। তো তোরা যারা আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ক্লাস করতেছো তারা চাইলে জেনেক্স পেজে কমেন্ট করতে পারো, সেখানে এসে কমেন্ট কর, কারণ না হলে আমি দেখবো না। ঠিক আছে, তাহলে একটু বলে ফেলে এটার মানটা কারা। অনেকে উত্তর দিয়ে ফেলেছো, এটার মান হবে কি? 2 এর জন্য হবে 0 1 0, আর 1-এর জন্য হবে কি 0 0 1। 1-এর জন্য 0 0 1 হবে। তাহলে আমরা এটা পেরেছি, ঠিক কিনা? তাহলে সর্বশেষ দিকে আরেকটা প্রশ্ন করবো, এরপর আমরা পড়াই যাব। মেয়ান সংখ্যা পদ্ধতি কয় ভিত্তিক ছিল? দেখে এটা কে কে বলতে পারে, মেয়ান সংখ্যা পদ্ধতি কয় ভিত্তিক ছিল, এটা কে কে বলতে পারে একটু বলে ফেলো তো দেখি। মেয়ান সংখ্যা পদ্ধতি কয় ভিত্তিক ছিল, এটা কে কে বলতে পারো একটু বলে ফেল।
তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোরা পড়া বুঝতেছো। সেটা মেয়ান সংখ্যা পদ্ধতি কয় ভিত্তিক ছিল, দেখি কে কে বলতে পারো। অনেকে দেখি মানে কথা হয়তো স্যারেরকে ভালো কম বাসে, শেয়ার টেয়ার দেয় নাই তেমন একটা, প্রবলেম নাই, তোরা না দিলে কি আমরা জোর করতে পারবো, কিন্তু প্রবলেম হচ্ছে শেয়ার দিলে হয়তো অনেকে রিচটা করতে পারবে আর কি। যাই হোক, এখন একটু বলো যে মেয়ান সংখ্যা পদ্ধতি কয় ভিত্তিক ছিল, এটা একটু বলে ফেলো। মেয়ান সংখ্যা পদ্ধতি কয় ভিত্তিক ছিল সেটা একটু বলে ফেলো। ওকে, আমি আবারও বলছি, আমি আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজের কমেন্টগুলো পড়বো না। আমি আজকে জেনেক্স পেজ থেকে যেহেতু লাইভ করতেছি, জেনেক্সের ক্লাস এটা, সেহেতু আমি জেনেক্সের কমেন্টগুলোই পড়বো। ওকে, তাহলে আমরা মূল পড়ায় আসি তাহলে। ইনশাল্লাহ আমরা খুব চমৎকার একটা ক্লাস করবো আজকে, মাত্র 45 মিনিট মতো ক্লাসে আমরা থাকবো। আর হচ্ছে এরপরে আমার পরে সাইম স্যার ক্লাস নেবেন, উনি ওনার মতো ক্লাস নেবেন। আচ্ছা যাই, 20 ভিত্তিক, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো রেসপন্স। আজকে আরো ভালো হয়েছে, অনেকেই বাইরে ছিল সন্ধ্যায়, এখন বাসায় এসে মজা করে ক্লাসটা করতে পারবা। আচ্ছা দেখি তাহলে আমরা যে পড়াটা পড়তেছি আজকে, হেক্সা থেকে বাইনারি। আসলে হেক্সা থেকে বাইনারিতে যেতে 4 বিট করে যেতে হয়। যদি বলতো অক্টাল থেকে বাইনারি, আমরা গত ক্লাসে দেখেছি 3টা লিখলে হয়, কিন্তু আজকে শিখবো কি স্যার, হেক্সা ডেসিমেল থেকে বাইনারি। ওকে ফাইন, হেক্সা থেকে বাইনারি আমরা একটু দেখি। হেক্সা ডেসিমেল থেকে বাইনারি, এই যে হেক্সা ডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে যাব স্যার, আমরা যে কাজটা করব সেটা কি স্যার, প্রথমে হেক্সা 1248 এই কথাটা লিখে ফেলবো। এটা আমাদেরকে একটু পেন্সিল দিয়ে লিখে ফেলবে আগে। একের ডাবল হলো 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল হলো 8। এবং এটা লিখার পর 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে হলো এ বি সি ডি ই আর হলো এফ। এখন দেখো জিরো যখন হয় স্যার, কি হয় স্যার, জিরো যখন হয় তখন দেখো এখানে কোনোটাই নাই, জিরো নাই, জিরো সবগুলাই জিরো। আর 1 হলে এখানে দেখো 1 আছে, এখানে 1 আছে কিনা, আমি অন্য কালারের পেন ইউজ করি তাইলে বুঝতে ইজি হবে। এই যে 1 আছে, 1 এর নিচে 1, বাকিগুলা জিরো। আর 2 হলে 2 এর নিচে 1, বাকিগুলা জিরো। 3 হলে স্যার কি হবে, 3 এর নিচে 2টা, 2 1 3। 4 হলে 4 এর নিচে 1, বাকিগুলা জিরো। 5 হলে স্যার 4 আর 1 5, বাকিগুলা জিরো। 6 হলে 4 আর 2 6, বাকিগুলা হলো জিরো স্যার। 7 হলে 0 1 1 1, 8 হলে 1, তারপরে হচ্ছে 0 3টা, আর 9 হলে 8 আর 1 9, ঠিক কিনা, 9 হলে 8 আর 1 হলো 9। আর 10 হলে কি হবে স্যার, 10 হলে হচ্ছে 8 আর 2, এই যে 1 0 1 0, 8 এর নিচে 1, 2 এর নিচে 1, 10। এক কথায় আমি এমন ভাবে 1 দিব যাতে আমার 10 পূর্ণ হয়। 11 হলে তুমি বলো তো কোথায় কোথায় 1 দিবা, তোমার জেনারেল সেন্স ইউজ করো। এই যে 8 10 11, তাহলে কি হবে স্যার 1 0 1 1। এবার 12 হলে কি, 8 আর 4 কে যোগ করলে 12, 8 আর 4 এই যে 0 0। 13 হলে কি হবে স্যার, 8 4 12 আর 1 হলো 13, 12 আর 1 হলো 13। আর 14 হলে 8 4 12 দিয়ে 14, আর 15 হলে লাস্টে 4টা হলো 1, ঠিক কিনা। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো কি স্যার, আমরা বাইনারি মানটা কিভাবে বের করেছি, হেক্সা একটা কোড ইউজ করেছি 1248। এই কোডের মাধ্যমে আমরা পুরা 16টা ডিজিটের মান বের করে ফেলেছি, ঠিক কিনা। তাহলে আমি আবার যারা কম বুঝেছো তাদেরকে শুধু একটা ক্লু দিই, যখন 1 হবে 1 এর নিচে 1, যখন 2 হবে 2 এর নিচে 1, যখন 3 হবে, 3 তো নাই স্যার, 3 কি এখানে আছে, এই কোডে কি 3 আছে, 3 নাই। তবে 3 আমরা পাবো কিভাবে, 3 পাবো হচ্ছে 2 আর 1 3। তাহলে 2 আর 1 3, 2 আর 1 এর নিচে 1, 4 হলে 4 এর নিচে 1, 5 হলে 4 আর 1 5, 6 হলে 4 আর 2 6, 7 হলে 4 আর 2 6 আর 1 7, 8 হলে 8, 9 হলে 8 আর 1 9, 10 হলে হচ্ছে 8 আর 2 10, 11 হলে হচ্ছে 8 2 10 আর 1 11, 12 13 14 এভাবে। এখন দেখো এটাকে তুমি চাইলে আরো শর্টকাটে লিখতে পারো। কিভাবে স্যার শর্টকাটে লিখবো একটু শিখিয়ে দেন। 8 এর নিচে দেখো 8টা 0 8টা 1, ঠিক 4 বরাবর দেখো 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। আর দেখো 2 বরাবর 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, আর 1 বরাবর 0 1 0 1 0 1 0 1 এভাবে। তাহলে আমরা চাইলে ইজিলি হেক্সা থেকে বাইনারি, যেমন তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে স্যার সৃজনশীলে, বলতে পারে অ্যালফাবেট দিয়ে গঠিত সংখ্যা পদ্ধতি থেকে কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাও। তাহলে একটু লিখে রাখো যে অ্যালফাবেট
অ্যালফাবেট, এই যেভাবে একটু লিখে রাখো কাইন্ডলি, অ্যালফাবেট দিয়ে গঠিত সংখ্যা পদ্ধতি থেকে, অ্যালফাবেট দিয়ে গঠিত সংখ্যা পদ্ধতি থেকে কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতি, গঠিত সংখ্যা পদ্ধতি থেকে কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, গঠিত সংখ্যা পদ্ধতি থেকে কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। স্যার কোথায় স্যার? কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাও। ঠিক আছে, কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা কি কোথাও ভুল করেছি? অ্যালফাবেট ব্যবহৃত মানে হচ্ছে অ্যালফাবেট দিয়ে গঠিত সংখ্যা পদ্ধতি কোনটা? অ্যালফাবেট দিয়ে গঠিত সংখ্যা পদ্ধতি হচ্ছে হেক্সাডেসিমাল। আর কম্পিউটার ব্যবহৃত মানে হলো বাইনারি। কারণ আমরা সবাই জানি কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। সুতরাং 0 1 ছাড়া কিছু বুঝে না মানে 0 1 কোন সংখ্যা পদ্ধতি? বাইনারি। সবার কি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন তো স্যার, সবার কি ক্লিয়ার কিনা? সবার কি ক্লিয়ার কিনা? আর প্লিজ প্লিজ, যেহেতু নেটওয়ার্ক ইন্টারাপশন হয়েছে, তোমরা জানো 7:30 ক্লাস আমি প্রপারলি শুরু করতে পেরেছি 8:20। দেখেছো 50টা মিনিট আমার যুদ্ধ করতে হয়েছে। ইভেন আমি 7টা থেকেই ট্রাই করতেছি লাইনটাকে প্রপারলি কানেক্ট করার জন্য। তারপরও আমি বলেছি আজকে ক্লাস নিবই নিব। আমার শিক্ষার্থীরা যেহেতু ওয়েট করে আছে, তাদের মন খারাপ হবে। ওকে, ইনশাল্লাহ আমি জানি এখানে, আমি এটাও বুঝি যে মানে জেনেক্সের তোরা আমার একটা ভালো ফ্যান, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাকে তোরা ভালোবাসো, সেই ভালোবাসার রাস্তা দিবি। আজকে সবাই ক্লাস লিঙ্কটা শেয়ার করবি এবং সবাই 5 জন করে ফ্রেন্ডসদের মেনশন দিবি। ঠিক আছে? ওকে, এটা আমি বুঝি যে তোরা আমাকে অনেক ভালোবাসো, সেটা সত্যি কথা, একদম মন থেকে বলতেছি এটা। এই জন্য আমি বলতেছি, যেমন অনেক আমি মানে পরবর্তীতে চিন্তা করতেছিলাম যে ক্লাসটা ক্যান্সেল করে দিব কিনা। আমি বলছি না, ক্লাস ক্যান্সেল করবো না, বরং ওদেরকে নিয়ে চমৎকার, দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই বলো, ঠিক কিনা? আজকে যেহেতু প্রবলেম হয়েছে, দেখবে আজকে ক্লাসটা সবচেয়ে সুন্দর হবে। যারা বরং আসবে না তারাই মিস করবে। ঠিক আছে? তাহলে ফাইন ফাইন ফাইন, আমরা আমি একটু করে বলি, জাস্ট একটু করে বলি। আমরা পরের যে পার্টটা, সেটা তোদেরকে দেখে একটা প্রশ্ন দিই, দেখি তোরা পারস কিনা, কয় সেকেন্ডের মধ্যে এটা করতে পারস আমি একটু দেখতে চাচ্ছি। দেখি আমি যদি দিই 4FC, আচ্ছা 4FC না, আমি যেহেতু বার্সেলোনা সাপোর্টার, তোদেরকে দিলাম FCB। এই FCB কে বাইনারিতে নিয়ে যা, দেখি এটা কে কে পারস। FCB কে বাইনারিতে নিয়ে যা, যেহেতু আমি বার্সেলোনা সাপোর্টার। FCB মানে কি? ফুটবল ক্লাব বার্সেলোনা। ফুটবল ক্লাব বার্সেলোনাকে দেখি কে কে বাইনারিতে নিয়ে যেতে পারস। রিয়াল মাদ্রিদের ছেলে মেয়েদের এটা বেশি পারা দরকার, কারণ তোরা সবসময় আমাদের এন্টি থাকস। এই এন্টি থেকে তোরা কিভাবে আমাদের বন্ধু হোস দেখি। তাহলে দেখি এটা সবার আগে কে পারে, FCB থেকে কিভাবে বার্সেলোনা নিয়ে যায় সেটা একটু দেখতে চাচ্ছি। ওকে, আল্লাহ আপনাকে 1000 বছর বেঁচে রাখুক। তানভীর স্যার সত্যি আমাদের জন্য অনেক বেশি কষ্ট করে। থ্যাংক ইউ, তোর দোয়া যাতে কবুল করে ইনশাল্লাহ আল্লাহ। তবে 1000 বছর বাঁচার দরকার নাই, যতদিন বেঁচে থাকি দোয়া করবি শুধু আল্লাহ যাতে স্যারকে সুস্থ রাখেন। সুস্থ থেকে বাঁচতে চাই আর তোদেরকে একটু সেবা করতে চাই, সত্যি কথা। আচ্ছা যাই হোক, তানভীর স্যারের স্টুডেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা সবাই একটু লিখে ফেলো FCB এটার মানটা কে কে করতে পারোস দেখি। যারা শেয়ার করছে, মেনশন করছে, তাড়াতাড়ি করে ফেল। ইনশাল্লাহ আজকে চমৎকার ক্লাস হবে। আমি আবারও বলতেছি, সবাই মিলে আজকে একটা চমৎকার ক্লাস করবো। মাশাল্লাহ ম্যাক্সিমাম পোলাপাইন করে ফেলেছে। আচ্ছা, যারা প্রথমে বুঝো নাই তারাও একটু খেয়াল করো। স্যার কি 8 ফুট 1, আগে রাফে লিখে ফেলবি, এটা 8 ফুট 1 এটা লিখে ফেলবি সাথে সাথে। F মানে কত স্যার? F মানে হলো 15। এটা আগে রাফ করে ফেলবা, এই সমস্ত ম্যাথ আসলে আগে এটা রাফে করে ফেলবা, এবং এইগুলা যে বোর্ডে কতবার আসছে আজকে আমি দেখাবো। F সমান যে 15 লিখবি, কিভাবে লিখবি? 15-এর মান 8 আর 4 12, 2 14 আর 1 15, তার মানে 4টা 1 হলে একমাত্র 15 হয়। তাহলে F এর মান কত স্যার? এই যে 4টা 1 হলে F এর মান। এবার C মানে কত স্যার? C মানে হলো 12, এই যে C মানে 12, তাহলে 8 আর 4 12, এই যে 8 আর 4 কে যোগ করলে 12 পাই, বাকিগুলো 0। তাহলে স্যার 1 1 0 0। এবার B মানে কত স্যার? B মানে হলো 11, B মানে হলো স্যার 11 কিভাবে পাবো? তুমি বলো 11 কিভাবে পাবো? 8 8 এ 2 10, 10 আর 1 11, 8 8 এ 2 10, 10 আর 1 11। এই যে এক কথায় যাকে যাকে যোগ করলে আমি মানটা পাবো, আগে এটা পেন্সিল দিয়ে লিখে ফেলবি রাফে। তারপরে তুই যোগ করে দেখা 15 কিভাবে হয়, 12 কিভাবে হয়, 8 আর 2 10, 11 কিভাবে হয়। জাস্ট এই জিনিসটা খেয়াল করলে হলো। তাহলে কি হলো স্যার? 1 0 1 1। এই যে বেস দিতে হবে মাস্ট। আমরা কোথায় গেলাম? বাইনারিতে গেলাম, ঠিক কিনা? তাহলে ঠিক কিনা বলো তো, সবাই কি ক্লিয়ার কিনা? এই জিনিসটা কি সবাই ক্লিয়ার কিনা?
স্যার সত্যি বলতে স্যারের ক্লাস একদিন হঠাৎ সামনে এসে তারপরে এর কথার ধরন বিহেভিয়ার দেখে ফ্যান হয়ে যায়। ইস্ট অর ওয়েস্ট, তানভীর স্যার ইজ দ্য বেস্ট। আমি জানি তোরা আমাকে অনেক বেশি ভালোবাসো, সত্যি কথা। এই জন্য তোরা আমাকে যতই যেভাবে কমেন্ট করস না কেন, আমার কথা হচ্ছে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তুই লাস্ট মোমেন্ট পর্যন্ত বুঝবি না কয় মানে পড়া, এগুলো বুঝবি না কেন, অবশ্যই বুঝবি। ক্লাসে লেগে থাক, প্র্যাকটিস করাইতে করাইতে একবার হাফেজ বানায় ফেলবো। ওকে, তাহলে এবার লাস্ট আরেকটা প্র্যাকটিস দিই। এটা কে পারো দেখি, তাহলে এটা কে পারো দেখি, এটা কে পারো দেখি। তাহলে দেখি আমাদের সবার প্রিয়, আমাদের সবার প্রিয়, সবার নয়নের মণি বাবা, বাবাকে দেখি, দেখি বাবাকে বাইনারিতে নিয়ে যাও। আজকে থেকে বাবার বাইনারি কোড শিখে ফেলতে হবে। দেখি বাবাকে বাইনারিতে নিয়ে যাও, বাবাকে বাইনারিতে নিয়ে যাও দ্রুত গতিতে, দ্রুত গতিতে। দেখি বাবাকে বাইনারিতে নিয়ে যাও। ওকে ওকে ওকে, দেখি দেখি দ্রুত এটা কে পারো দেখি, সবার আগে এটা কে পারো দেখি। বাবাকে বাইনারিতে নিয়ে যান, দেখি বাবার মানকে বাইনারিতে নিয়ে যান। ফাইন ফাইন ফাইন, ওকে ওকে, মাই বেস্ট টিচার তামান্না, থ্যাংক ইউ। তামান্না তোরা সবাই তোদের ফ্রেন্ডে শেয়ার করে দে, যত যাই হোক স্যারের ক্লাস মিস দেওয়া যাবে না। সাইবা, থ্যাংক ইউ সাইবা। আমি জানি তোর কথা, সাইবার কথা আমার মনে আছে, তুই ওমান থাকতে থেকে আমার ক্লাস করস। ও ওমানে, ওমানে থাকে ওর বাবার ওখানে, সেখান থেকে সে ক্লাস করে। যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমার মনে আছে তোদের কথা। স্যার সব কেন আপনাকে বেস্ট করি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোরা দোয়া কর আর পড়তে থাক, শুধু কমেন্ট করলে হবে না, উত্তর পড়ালেখার উত্তরও দিতে হবে, ঠিক আছে কিনা। বাবার উত্তরটা দিতে হবে। বাবার উত্তর কি স্যার? বাবার উত্তর যেটা সেটা হচ্ছে স্যার আমরা প্রথমে 8 ফুট 1 লিখে ফেলবো। অনেকে উত্তর করে ফেলেছে ইতিমধ্যে, অনেকে ইতিমধ্যে উত্তর করে ফেলেছো। তাহলে বাবার উত্তর আগে কি লিখে ফেলবো? 8 ফুট 1। 8 ফুট 1 মানে বি। বি মানে কি বলো তো স্যার? বি মানে কি? বি মানে হচ্ছে 11। 11 মানে 8 এ 2 10, 11। এটা হচ্ছে 1011। প্রথমে বলো কি? 1011। এরপরে স্যার এ মানে কি বলো তো স্যার? এ মানে হচ্ছে 1 1, এরপর হচ্ছে 1010। তাহলে ফাইন স্যার 1010। এরপরে আবার বি তো আমরা বের করে আসেই, বি তো আমার আবার লেখার দরকার নাই। বি মানে কি? বি মানে স্যার আমার তো লেখাই আছে 1011। তাহলে স্যার 1011 হবে এবং 1010 হবে। এই যে এটাই হচ্ছে আমার বাবার বাইনারি মান। ফাইন, ঠিক কিনা? ঠিক কিনা বলো তো সবাই, ঠিক কিনা? জাস্ট সবার কি ক্লিয়ার কিনা বলো তো, সবাই কি ক্লিয়ার কিনা? অন্যরা যেভাবে কমেন্ট করবে করো, তোমরা আগে পড়াশোনার কমেন্ট করো, ঠিক আছে? আগে পড়াশোনার কমেন্ট করো, তারপরে মাঝে মাঝে একটা একটা লাভ রিয়েক্ট দিবে এইভাবে। এই যে দেখ আমি দিচ্ছি লাভ রিয়েক্ট। ওকে 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 ওকে, সবাই সবাইকে বলি সেটা হচ্ছে কথা। আর একটা ব্যাপার হচ্ছে ইনশাল্লাহ সবাইকে পারতে হবে আজকে, সবগুলা পড়ে আমরা বাসায় যাব। আর সায়েন্সের যারা স্টুডেন্ট আছো তোমরা সবাই রাতে সায়েন্স স্যারের ক্লাসটা করবা, ঠিক আছে আজকে? ওকে, এবার পরের স্লাইডে যাই আমি। দেখো তাহলে আমরা একটু শুরু করি হেক্সা থেকে অক্টাল। এবার দেখো একটু এটা দেখো, হেক্সা ডেসিমেল থেকে অক্টালে কিভাবে যাব, এটা আমরা শিখবো এখন ডিটেলসে। এখন তো আমরা শিখবো হেক্সা ডেসিমেল থেকে অক্টালে কিভাবে যাব, সেটা একটু শিখবো, ঠিক আছে কিনা? হেক্সা ডেসিমেল থেকে অক্টালে কিভাবে যাব, এমন একটা টেকনিক শিখাবো আমি। প্রথমে 2টা ম্যাথ করে দিব, তারপরে তোদেরকে করতে দিব। প্রথমে আমি 2টা করে দিব, তারপরে তোরা করবি, ঠিক আছে কিনা? সবাই ওকে কিনা, রাজি কিনা? এক কথায় রাজি কিনা? এক কথায় রাজি। আগে প্রথম কথা স্যার, হেক্সাডেসিমেল থেকে ডিরেক্ট অক্টালে যাওয়া যাবে না। স্যার কিভাবে যাব? প্রথমে দেখো আমি নিয়মটা বলি, আগে আগে নিয়মটা বলি তারপরে ম্যাথ। প্রথম কথা হচ্ছে স্যার হেক্সাডেসিমেল থেকে স্যার আমরা 4 বিট করে বাইনারিতে যাব। কয় বিট করে স্যার? 4 বিট করে আমরা কোথায় যাব স্যার? বাইনারিতে। এই যে 4 বিট করে আমরা যাব বাইনারিতে, ঠিক কিনা? ঠিক কিনা বল? হেক্সাডেসিমেল করে 4 বিট করে বাইনারিতে যাব। এবার ওই বাইনারিকে, যে বাইনারিটা আমরা পাবো ওখান থেকে 3 বিট করে করে আমরা অক্টালে আসব। এটা প্রত্যেক বছর পরীক্ষা আসে এই জিনিসটা। আমি জানি না এটা সহজ, কিন্তু কেন বারবার এক্সাম আসে এটা বুঝি না। ঢাকা বোর্ড 2025 আসছে, নৈর্ব্যক্তিক আসছে। আমি তোদের কাছে কিন্তু অনেক নৈর্ব্যক্তিক প্র্যাকটিস করাবো। তাহলে দেখিস হেক্সাডেসিমেল থেকে যখন অক্টালে আসতে হবে, আমাকে প্রথমে যে কাজটা করতে হবে স্যার, প্রথমে আমাকে 4 বিট করে যাইতে হবে। কোথায়? প্রথমে আমাকে 4 বিট করে বাইনারিতে যাব। এই যে একটু আগে যেটা শিখলাম, সেই 4 বিট করে ওটাকে আবার 3 বিট করে অক্টাল আসতে হবে। তাহলে স্যার একটা ম্যাথ করার, আপনি তো বলেছেন 2টা করে দিবেন, তাহলে 2টা করে দিই। এই আজকে ক্লাসে কিন্তু একটা গান শোনাবো, সত্যি কথা, ঠিক আছে? তোরা যদি লাস্ট পর্যন্ত থাকস, তোরা সবাই কমেন্ট করে ফেল কোন গানটা গাইবো। আমি চেষ্টা করবো ওইটা যদি আমার আয়ত্তে থাকে আমি আজকে গেয়ে শোনাবো, ঠিক আছে?
ওকে, আজকে ক্লাসে গান শোনাবো, এটা একদম শিওর। তাহলে প্রথমে আমি একটা হেক্সার সংখ্যা বাছাই করি। হেক্সার সংখ্যা মনে কর তোদের সবার অপছন্দের ওয়ার্ড বিএফ। ঠিক আছে, এই বিএফ শব্দটা এটা কিন্তু অনেকের সবার অপছন্দ, বিশেষ করে মেয়েরা তো এটা পছন্দই করস না, কারণ তোরা তো এইসব থেকে 100 হাত দূরে, ঠিক কিনা? 100 হাত দূরে। এই যে বিএফ, এই বিএফ শব্দটাকে আমাকে বলা হলো স্যার এটাকে অক্টালে নিয়ে যেতে। ঠিক আছে কিনা? এটা মেয়েদের সবচেয়ে অপছন্দের ওয়ার্ড। তোরা এটার থেকে 100 হাত দূরে থাকস মনে মনে। তাহলে দেখ এটাকে কিভাবে অক্টালে নিব আগে সেটা শিখ। তাহলে স্যার কিভাবে অক্টালে নিব? প্রথম কাজ হলো আগে বাইনারিতে যাব 4 বিট করে। বি এর মানটা আমরা বের করে ফেলি। বি মানে কত স্যার? বি মানে হলো স্যার 11। 11 মানে কত? 8 10 11। এই যে 8 10 11 1 0 1 1। এবার এফ মানে কত স্যার? এফ মানে হলো 15। এফ মানে হলো 15। 15 এর মান কি স্যার? 15 এর মান হলো 1 1 1 1। তাহলে 4টা 1। এই যে প্রথমে বাইনারিতে নিয়ে গেলাম, আমার প্রথম স্টেপের কাজ শেষ। 4 বিট করে বাইনারিতে চলে গেলাম। এবার দ্বিতীয় কাজ কি স্যার? তুমি আমাকে বলো তো কয়টা মিলে অক্টাল হয়? কয়টা বাইনারি মিলে অক্টাল হয়? জাস্ট আমাকে সেটা বলো। কয়টা বাইনারি মিলে তুমি অক্টাল করো? 3টা। তাহলে সংখ্যার এদিক দিয়ে ব্লক করা শুরু করো। 3টা মিলে হবে একটা অক্টাল, 3টা মিলে হবে আর একটা অক্টাল। এখানে 3টা নাই, একটা শূন্য দিয়ে 3টা বানাইতে হবে। 3টা 1, 3টা 1 স্যার অক্টালে কার মান? 3টা 1 স্যার অক্টালে কার মান? গত ক্লাসে শিখছো, মনে করে দেখো, স্যার দেখো 3টা 1 কার মান? 4 2 1। 4 2 1 যখন তিনোটা 1 হয় 7 সময় 7 মান। তাহলে 3টা 1 সমান 7। 7 মানে 3টা 1 সেম কথা। 3টা 1 সমান 7, 7 মানে সেম কথা না স্যার? তাহলে এখানে কি আমি সেম 7 লিখলে অসুবিধা আছে? 3টা 1 এর জায়গায় কি আমি অক্টালে 7 লিখলে কোনো প্রবলেম আছে? নো। তাহলে আবার 3টা 1, তাহলে আমি আবার 7 লিখলে কোনো অসুবিধা আছে? এবার দেখো লাস্টে কার নিচে এক, এই যে মধ্যে নিচে এক, মধ্যে নিচে এক মানে কার নিচে এক? 2 এর নিচে এক। তাহলে স্যার এখানে কত? 2। উত্তর কি হলো? বিএফ এর অক্টাল হলো 277। এই যে বিএফ এর অক্টাল হলো 277। আজকে থেকে যদি কাউকে বিএফ বলতে চাস, অক্টালে 277 বললে হবে। ইতে সালাক হলে বুঝে যাবে যে 277 মানে হলো অক্টালে, যেটা অক্টালে 277 সেটা হেক্সাডেসিমেলে হচ্ছে কত? বললা কত? বিএফ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সবার কি কথা ক্লিয়ার কিনা? সবার কি কথা ক্লিয়ার কিনা বলো তো? সবার কি কথা ক্লিয়ার কিনা? সবার কি কথা ক্লিয়ার কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন গান গাইবো তোরা তো বললি না কিছু। কোন গান গাইবো তো কি? ওকে ওকে ওকে, কোন গান গাইবো তাও তো কিছু বললি না। ওকে ওকে, ফাইন 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 ফাইন। তাহলে মার্শাল্লাহ একটা ক্লিয়ার। সবার এই ম্যাপটা সবার ক্লিয়ার কিনা আমি আবার একটু ক্লিয়ার করি ধীরে ধীরে। যারা নতুন আসছো, হয়তো মধ্যে ক্লাসে যারা ঢুকছো তারা হয়তো কমেন্ট না করলেও ভালো হবে, কারণ তুমি মধ্যে ঢুকে কি কমেন্ট করবা? একটু ভালো করে শুনো। প্রথমে হচ্ছে বি এর মান কত স্যার? বলো বি এর মান কত? বি এর মান হচ্ছে 1011। এফ এর মান কত? 4টা 1। 4 বিট করে বাইনারিতে গেলাম। এবার আমরা জানি 3 বিট করে হয় স্যার অক্টাল। 3 বিট করে অক্টাল, 3 বিট বানাইতে হবে। তাহলে 277। ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, ফাইন ফাইন, মাশাল্লাহ। আচ্ছা, না মধু হয়ে হয়ে একবার একবার করাই ফেলছি, এটা আর হবে না। তাহলে আমরা কি পারবো? তারপর কি আমরা 277 কি পারবো? এবার দেখি আর একটা দশমিক ওয়ালা একটা করাই। দশমিক ওয়ালা একটা করাই তাহলে। স্যার দশমিক ওয়ালা একটা করাই। এখন দেখো, ধরো আমাকে বলো এই যে ব্যাট, এই যে ব্যাট 0.01, এই যে অঙ্কটা দিছে, এই ব্যাট 0.01 এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। আমাকে বলা হলো এটাকে কোথায় নিয়ে যেতে? অক্টালে নিয়ে যেতে। এই যে এভাবে পরীক্ষায় প্রশ্ন করবে, এটা হেক্সাডেসিমাল, এটাকে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এক্সামে বলতে পারে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাও। এক্সামে বলতে পারে কি, দেখি এটা তোরা পারবি না, এমন পারবি না, এটা মনে মনে সত্যি করে বলতো এটা পারবি কিনা। ওকে, আচ্ছা এটা পারবি কিনা একটু সত্যি করে বলতো ক্লিয়ারলি। আমি আবার করাই, আমি একদম ধীরে ধীরে করাবো, ভালো করে খেয়াল করো। প্রথম কাজ কি স্যার? প্রথম কাজ হচ্ছে স্যার আমাকে বাইনারিতে যেতে হবে। বি এর মান কত? আমরা অলরেডি বুঝে গেছি বি এর মান এই যে 8, 8 এর নিচে 1,
0 1 1 মানে 8, 8 এ 2 10 11, ঠিক কিনা? নিয়মটা শিখাইছি। এবার এর মান কত স্যার? এর মান 1 0 1 0, ওই যে 8 ফুট 1 থেকে 8 এ 2 10। এবার ডি মানে কত স্যার? ডি মানে 13। ডি মানে 13 স্যার কিভাবে? 8 4 12 আর একে হলো 13, ঠিক কিনা? সবাই ঠিক কিনা বলতো? সবাই ঠিক কিনা? তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই যে দশমিক, এরপরে জিরো মানে কয়টা জিরো স্যার? 4টা জিরো, হেক্সাডেসিমাল যেহেতু। এবার ওয়ান মানে স্যার কয়টা? ওয়ান মানে হচ্ছে 3টা জিরো, তারপরে হলো ওয়ান। এই যে 3টা জিরো তারপরে হলো ওয়ান। কথা সঠিক কিনা? কথা সঠিক কিনা? তাহলে স্যার যে কথাটা বললাম, আমার প্রথম কাজ শেষ। স্টেপ হচ্ছে দুইটা, স্টেপ দুইটা। প্রথমে বাইনারি, বাইনারি থেকে 3 বিট করো অক্টাল। বলো আমার সাথে সাথে, চিল্লাই চিল্লাই বলো, বাসায় যে পড়াশোনা করতেছো এটা একটু শোনাও, ঠিক কিনা? বাসায় পড়াশোনা করতেছো এটা শোনাইতে হবে না? তানভীর স্যারের ক্লাস করতেছো, এত কষ্ট করে জেনেক্সে জয়েন দিয়েছো, ঠিক কিনা? তাহলে একটু শোনাও স্যারকে। আর তোদেরকে একটা বুদ্ধি দিই, যারা আর্টস কমার্স আসোস, বিশেষ করে এইচএসসি 26, আমির ফারাবির ক্লাস দেখছোস না? বাংলা ক্লাস কি চমৎকার! কালকে মডিফায়ার্স এর ক্লাস করছো শাহিন স্যারের, কি চমৎকার ক্লাস! আমি নিজে, আমার ক্লিয়ার হয়ে গেছে। আমি ওনার সামনে, উনি যখন ক্লাস দিচ্ছে আমি বসেছিলাম, এক্সাম্পল গুলা পড়তে পড়তে এত এক্সাম্পল আমারই ক্লিয়ার হয়ে গেছে। মডিফায়ার্স আমি ভুলে গেছিলাম, সত্যি কথা। তাহলে এত চমৎকার ক্লাস দিতে হলে তুমি ইবিআই নিতে পারো। আর সায়েন্সে যারা আছো তারা 13টা সাবজেক্ট আমাদের মতো টিচারের কাছে পড়তে পারবা। আই মিন আমি তো তেমন ভালো না, বাকি যারা ভালো আছে সবাই ভালো টিচার, তো তাদের কাছে 3000 টাকায় পড়তে পারবে। এটা তো 3000 টাকাতে তোর রেস্টুরেন্টে খাইলেও চলে যায়। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, একটু বলি। আইসিটি ক্লাস দেখলে মনে হয় দুনিয়াতে 1 and 0 ছাড়া কোনো সংখ্যা নেই। এটা আমার ছোট ভাই আরাফাত। ধন্যবাদ আরাফাত। আরাফাত দোয়া করিস, তোকে খুব মিস করি আমরা, সত্যি কথা। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ দেখি আমরা। আসো 1 0 1 3 বিট, আবার 3 বিট, আবার 3 বিট, আবার 3 বিট। এখানে স্যার কয় বিট হবে স্যার? 3 বিট। 3 বিট। এখানে 3 বিট না হলে একটা শূন্য দিতে হবে, হলুদ কালার দিলাম। তোমরা আবার হলুদ কালার ইউজ করিও না পরীক্ষার খাতায়, তাহলে নাম্বারও হলুদ কালার করে 0 দিয়ে দিবে, ঠিক আছে? পরীক্ষার খাতায় কিন্তু হলুদ কালার ইউজ করা যাবে না। 5 5, আর এখানে হলো স্যার 6, আর এখানে হলো 5। ওকে, এখানে দশমিক, এটা হলো 0 0 2। তাহলে আমরা যে কাজটা করব স্যার, সেটা হচ্ছে কি 5655.002। এটা হচ্ছে কি স্যার? এটা হলো স্যার আমার অক্টাল। এই যে অক্টাল। দেখি তোমাদেরকে আমি জীবন হয়ে গেছে নট গেটের মতো না। আচ্ছা যাই হোক রিহান, শোন, আগে আমি একটু কথা বলি। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে, দেখি তোরা বলতো, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি বাইনারিতে একের পরের সংখ্যা কত, দেখি বলতো, বাইনারিতে একের পরের সংখ্যা কত? এটা কে বলতে পারে? এটা সবার আগে কে বলতে পারে দেখি? বাইনারিতে একের পরের সংখ্যা কত? এটা কে বলতে পারে দেখি? বাইনারিতে একের পরের সংখ্যা কত? দেখি কে বলতে পারো সেটা। এটা সবার আগে, এটা একটা সেরা প্রশ্ন করলাম আজকে। দেখি বল, একের পরের সংখ্যা কত বাইনারিতে, কে বলতে পারো? ঠিক কিনা? বাইনারিতে একের পরের সংখ্যা কত বল? একের পরের সংখ্যা কত? আর তোরা কোন গানটা গাইবো এটাও বলে দিস ক্লাস শেষে, কোন গানটা গাইবো সেটাও বলে দিস, যে ক্লাস শেষে একটা গান হবে ইনশাল্লাহ ছোটখাটো, ঠিক আছে? ওকে, বল বাইনারিতে একের পরের সংখ্যা কত? 10। স্যার 10ই হবে, কেন 10 হবে স্যার? আচ্ছা বাইনারি থেকে 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়? নো, 10ই হবে। আর যদি বলি বাইনারিতে 11 এর পরের সংখ্যা কত? অনেকে বলবি 20। আরে বাইনারিতে কি 20 হয়? বাইনারিতে 11 এর পরের সংখ্যা হবে 100। 1 1 এর পরের সংখ্যা কত? 100 হবে। এবার দেখ, বাইনারিতে 100 এর পরের সংখ্যা কত হবে? 101। 101 এর পরে কি হবে বল? 101 এর পরে প্রায় 1000 হবে। 101 এর পরের সংখ্যা হবে 1000। 101 এর পরের সংখ্যা হবে 1000, ঠিক কিনা? কারণ এখানে কোনো 2 3 4 5 এর অস্তিত্ব নাই। আচ্ছা কেউ যদি তোমাকে বলে 17 এর পরের সংখ্যা কত অক্টালে? অক্টালে 17 এর পরের সংখ্যা কত আমাকে একটু বলো। 18 কি আছে? অস্তিত্ব নাই। 19 নাই, তার মানে 20 হবে। অক্টালে 17 এর পরে 20 হবে। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে স্যার অক্টালে 177 এর পরের সংখ্যা কত, বলো 178 হবে? নো। 179? নো। 180 81 82 83 84 85? নো। 200। 277 এর পরে 300, 377 এর পরে 400, 777 এর পরে কত হবে বল? অক্টালে 777 এর পর কত হবে? 1000 হবে।
78, 79, 80 এগুলো হয় না, এগুলো আসলে বেসিক। এই সংখ্যা পদ্ধতি পড়তে হলে এগুলো বেসিক ভালো মতো বুঝতে হবে। কথা ক্লিয়ার কিনা? কারণ আমরা জানি অক্টালে 8, 9 এগুলার কোনো অস্তিত্ব নেই। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত, বাইনারিতে শুধু 0 আর 1 এর অস্তিত্ব। আমার কথা কি সঠিক কিনা? আমার কথা কি সঠিক কিনা? আমি কি বুঝাতে পেরেছি কিনা তোমাদেরকে? সবাই কি ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা যারা, যেমন ধরো অনেকে বলবে হয়তো এই অঙ্কটা আমি বুঝি নাই, পয়েন্টের পরেরটা আমি বুঝি নাই, আমি একটু বুঝাই দিই। 0 মানে কত বলতো? 0 মানে 4টা 0। এরপরে স্যার 1 মানে কত? 1 মানে হলো 001, ঠিক কিনা? এবার আমাকে দশমিকের পরে কয় ঘর করে যাইতে হবে? 3 ঘর। এই যে দেখো 3 ঘর, 3 ঘর নিলাম, 3 ঘর নিলাম। এরপর 3 ঘর তো নাই, আছে কয়টা? 0 আর 1। তাহলে এই জন্য এক্সট্রা একটা শূন্য আসছে, এই যে হলুদ কালার, এক্সট্রা একটা শূন্য আনছি। এই শূন্য এর মান হলো 0, এই শূন্য এর মান হলো 0, আর এই 010 এর মান হলো 2, ঠিক কিনা? তাহলে এই 010 এর মান হলো 2। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার কিনা বলো? সবাই কি ক্লিয়ার কিনা? তাহলে আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি, এটা তোরা করবি, এটা আমি করে দিব না, এটা আমি করে দিব না, এটা তোরা করবি, দেখি এটা তোদের কাজ। ওকে, তোদের কাছে এটা, সেটা হচ্ছে কি স্যার? দেখে এটা তোরা করবি। এই যে তোদের সবার ফেভারিট বিফ। আচ্ছা বিফ না, আরেকটু সহজ দেখে, কঠিন দেখে দিই, দেখে এটা করতো 101। এটাকে দেখি অক্টালে বের করো তো, এটার অক্টাল কি হবে? দেখি এটা কে পারো? 1 মিনিট সময় দিলাম, বরাবর 1 মিনিট, বরাবর 1 মিনিট। এটা যে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তার এই তার প্রবলেম হবে না, তার তার প্রবলেম হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। ওকে, ওকে, সাম ক্যারি 1 উই আর সিফাতিয়ান। ওরে বাবা বাবা, এটা তো সেরা কথা বলছস। সাম ক্যারি 1 উই আর সিফাতিয়ান। বাহ বাহ বাহ, এটা সেরা সেরা, আজকের দিনে সেরা কমেন্ট। এই এই কমেন্টটা আমি কখনো পাইনি। যাই হোক, ওকে। আচ্ছা তোরা একটা কাজ কর না, 5টা করে ফ্রেন্ডের মেনশন দে। এটা তো ভালো কাজ করতে পারো, এটা চাইলে করতে পারো, তবে এমন কাউকে দিবি না যে ক্লাস করবে না। মনে হচ্ছে যে যাকে মেনশন দিলে ক্লাসটা করবে, সেরকম 5জন করে ফ্রেন্ডের মেনশন দাও। সবার তো গুড লিস্টের ভালো ফ্রেন্ড আছে, ঠিক কিনা? আর হচ্ছে নিজের টাইম লাইন একটু শেয়ার করতে পারো চাইলে। আজকে যেহেতু অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি, দেখ আমার ক্লাসে নর্মালি 300 স্টুডেন্ট এমনি থাকে, তোরা যদি এখানে যদি এত কম হয়, এটা আমার তো একটু কেমন কেমন লাগতেছে, সত্যি কথা। আমার ক্লাস এমনি, তুই বল, আমার প্রাইভেট গ্রুপের ক্লাস 100+ থাকে না, তাহলে এখানেই যদি লাইভে আজকে এত কম স্টুডেন্ট হয়, তাহলে এটা তো নিজের একটু লজ্জা লজ্জা লাগতেছে। যাই হোক, একটু বলো, সবাই একটু বলে ফেলো যে ক্লাস, সবাই আরেকটা একটা লাভ রিয়েক্ট দিস মাঝে মাঝে, কেমন? একটা একটা সবাই লাভ রিয়েক্ট দিস। ওকে, আচ্ছা ফাইন, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ইফাত, থ্যাংক ইউ ইফাত রিদওয়ান, থ্যাংক ইউ। আচ্ছা, এটা যারা 15-24 করছো, ও আল্লাহ, এরা তো এখানেই ধ্বংস। এই যে তোরা দেখছস, এটা যারা এইভাবে করছো, আমি জানি এই ট্র্যাফে তোমরা পড়বা। এখানে এভাবে যারা করছে, এরা তো ওইখানে অঙ্ক ভুল করে ফেলছো। এটা তো ওইখানে অঙ্ক ভুল, আমি তো এটা এমনি এমনি দিই নাই, এটা তো একটা ট্র্যাফ। এটা তো তোমাকে আমি ট্র্যাফ করেছি। ট্র্যাফ কি রকম স্যার একটু ভালো করে বলেন স্যার, এটা কি রকম ট্র্যাফ করলেন আমাদেরকে একটু বুঝান, আমরাও আপনার ট্র্যাফ শুনতে চাই। এটা হেক্সাডেসিমাল, এর যতই বাইনারির বাপ ধরে থাকুক, এটা কিন্তু বাইনারি নয়, এটা হেক্সাডেসিমাল। সুতরাং আগে এটাকে বাইনারিতে আনো। এক মানে কি? এক মানে হলো 3টা 0 তারপর 1। আবার এক মানে কি? 3টা 0 তারপর 1। আবার 0 মানে কি স্যার? 3টা 4টা 0। এরপর আবার 1 মানে কি স্যার? 3টা 0 তারপর হলো 1 দশমিক, 4টা 0। এরপর হচ্ছে স্যার 0001, তারপর হলো স্যার 4টা 0, তারপর হলো 0001। এই যে এখন এটা বাইনারিতে আসছে, এখন এটা বাইনারিতে আসছে। দয়া করে এই সমস্ত ভুল করা যাবে না, ঠিক আছে? এটা এটা ভুল কোনোভাবেই করা যাবে না স্যার, এই ভুল কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে? ওকে, ওকে, শুন তাহলে এটা একটু ভালো করে। কয় বিট করে স্যার? 3 বিট, 3 বিট, 3 বিট, 3 বিট, 3 বিট, আবার 3 বিট। এই যে দেখো দশমিকের পরে যারা বুঝো নাই বলছিলা, 3 বিট, 3 বিট, 3 বিট, 3 বিট এবং 3 বিট। ওকে, 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 আমি একটু বলি,
তোমাদের সায়েন্স স্যারের ক্লাস আছে 9:30টায়। আমি বলবো সায়েন্সের স্টুডেন্টদের 30 মিনিট কষ্ট করো, সমস্যা নেই, ভালো কিছু শেখার জন্য। আচ্ছা, আলটিমেটলি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিইউ এগুলো কারা টিকবি আমাকে একটু বলো তো। যে একটু কষ্ট করবো অন্যদের চেয়ে, একটু পরিশ্রম করবে। আচ্ছা বল, আমরা একটু বেটার লাইফ কেন লিড করি? দেখ, আমি সকালে বিসিএস থেকে চাকরি করি, তোরা জানোস আমি একজন বিসিএস অফিসার। বিসিএস থেকে আমি সকালবেলা চাকরি করি, চাকরি করে এসে একটু লাঞ্চ করে আমি আবার 3টা থেকে 6টা পর্যন্ত অফলাইনে পড়াই, ঠিক না, চট্টগ্রাম অফলাইনে পড়াই। এরপর আমি আবার রাতে অনলাইন ক্লাস নিই। তাহলে কেন? যারা একটু পরিশ্রম করে তারা একটু ব্যতিক্রম লাইফ লিড করতে পারে। তুই দেখ জেনেক্সে যারা টিচার আছে, প্রত্যেকটা টিচার সেম, কেউ ডাক্তার, কেউ বড় বড় মানে বুয়েট থেকে পড়ে আসছে। তাহলে সবাই যারাই অস্বাভাবিক সুন্দর একটা পরিশ্রমী লাইফ লিড করে তারাই আলটিমেটলি জীবনে খুব শৌখিনভাবে চলাফেরা করতে পারে। ঠিক আছে, তোরা অনেকে বলো যে রিজভি স্যার, সায়েম স্যার, ওদের লাইফস্টাইল এত সুন্দর কেন? আসলে ওরা কিভাবে লাইফস্টাইলটা করে? এরা তো পরিশ্রম করে, তোমাকে ওই পরিশ্রমটা করতে হবে। তোমাকে ওই রকম ব্যতিক্রম পরিশ্রম করতে হবে। ক্লাস করতে ইচ্ছে করবে না, আমাকে করতে হবে জোর করে। আমি জোর করে করলে আমি অন্যদের চেয়ে এগিয়ে যেতে পারবো। যদি আমি জোর করে না করি তাহলে আমি কখনোই অন্যদের চেয়ে এগিয়ে যেতে পারবো না। আমি যদি স্বাভাবিক অন্য মানুষের মতো ঘুমাই, শুয়ে থাকি, মোবাইল টিপি, আমার লাইফ কোনোদিন এক্সট্রাঅর্ডিনারি হবে না। আমি তখনই এক্সট্রাঅর্ডিনারি হতে পারবো যখন আমার কাজগুলো একটা একটা এক্সট্রাঅর্ডিনারি হবে। আমি কি কথা বুঝাতে পেরেছি? তোমাকে প্রতিনিয়ত এটা মাথায় রাখতে হবে, আমি যেটা করতেছি এটা অন্যদের চেয়ে কিছুটা ব্যতিক্রম কিনা, আমি অন্যদের চেয়ে কিছুটা বেশি শিখতেছি কিনা। তাহলে অনেক সময় তোমরা দেখা যায় রাতের ক্লাসটাতে একটু মনোযোগী হোক। কেন মনোযোগী হবা? তোমার একটু করে এফোর্টের কারণে যদি তুমি আগামী বছর মেডিকেলে থাকতে পারো, মেডিকেলের রুগী হিসেবে নয়, ডাক্তার হিসেবে। অনেকে দেখবে এখানে যারা ক্লাস করতেছে অনেকে রুগী হিসেবে মেডিকেলে যাবে, কিন্তু রুগী হিসেবে কেন যাবি? ডাক্তার হিসেবে যাইতে ইচ্ছে করে না, ঠিক কিনা? এরপরে সাথে সাথে ঢাকা ইউনিভার্সিটিতে টিকতে ইচ্ছে করে না? যারা আর্টস কমার্স আসোস, একটা ভালো ইউনিভার্সিটির লতে পড়বি, এই স্বপ্ন কি তোরা দেখতে পারস না? তাহলে কেন তোদেরকে পড়াশোনার জন্য এত বলতে হবে? নিজের ক্লাস রুটিন কেন অন্যকে মনে করাই দিতে হবে? তোমার কি মনে নেই যে স্যারের ক্লাস এতটাই হবে? এই জিনিসটাই যদি মনে রাখতে না পারো তাহলে এত বড় বড় জিকে, এত বড় বড় ম্যাথ করে কিভাবে তোরা পরীক্ষায় চান্স পাবি? হ্যাঁ, শুধু ক্লাস রুটিনটাই যদি মনে না থাকে তাহলে এই জিনিসটা একটু যাতে মাথায় থাকে। ওকে, ফাইন। তাহলে আমরা এটাকে কি বললাম? 10401 দশমিক 0020004। এই যে এটা যাদের উত্তরটা আসছে তাদের উত্তরটা সঠিক হয়েছে। শুরুর জিরোটা না দিলেও কোনো অসুবিধা নেই, শুরুর জিরোটা না দিলেও কোনো অসুবিধা নেই। এটা কি আসছে সবার? আজকে থেকে কি মনে থাকবে? ওকে। আচ্ছা স্যার, একজনে বলছে আমি কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট। আসলে দেখ, আমি আমি পড়ছি ইসলাম ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে, কিন্তু আমি 4টা বিসিএস টিকছি না, 41, 43, 44, 46, ঠিক আছে, পরপর 4টা। চিন্তা করে দেখ, তাহলে এগুলো সবগুলা মানুষের চেষ্টার ফসল। আচ্ছা, তোরা আর তোদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম, মনে আছে কিনা জানি না। তোদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম, সেটা হচ্ছে কি, তোরা বলছিলাম যে এইটা লিখে সার্চ কর, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক। এটা লিখে কয়জনে সার্চ করছিলি? ঠিক আছে, চিটাগং যারা আছে তাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে তাদের জন্য আমি 2টা লাইব্রেরিতে বই দিছি। একটা হচ্ছে বুকল্যান্ড, বুকল্যান্ড লাইব্রেরি, আর একটা হচ্ছে বুক প্যালেস। দেখবি তোর বন্ধুদের হাতে অনেকের হাতে বই আছে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই। তোরাও যায়া দেখবি, এই 2টা লাইব্রেরিতে বই দেখবি, দেখে ভালো লাগলে নিয়ে নিবি, বই পাবি না আর। মাত্র আমি আজকে 131 সেট বই আছে, অনলি 131 সেট বই আছে। আর যারা 131 সেট বই অ্যাভেলেবল আছে, তাহলে বুকল্যান্ড আর বুক প্যালেসে গেলে আমারও লেখা বইগুলো পাবি, নাইলে পাবি না। ঠিক আছে, বই কিনতে হবে না, আগে গিয়ে দেখতে পারো জাস্ট। আচ্ছা, তাহলে তাহলে আরেকবার আমি একটু বলি। প্রথমে প্রথমে আমরা জাস্ট 4 বিট করে যাব। এই যে 1-এর মান 001, 1-এর মান 001, 4টা 0, এরপরে স্যার 1-এর মান 001, ঠিক কিনা বল? ঠিক কিনা? এই যে দেখ, 4টা মানগুলো বসালাম, ঠিক কিনা? বসানোর পর 3 বিট করে ভাগ করছি। 3 বিট করে কিভাবে? এই যে 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট। তাহলে 1040, এটা হলো 001 মানে 1-এর মান 0.00101 মানে 2-এর মান 004। এভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে কিনা সবার? আচ্ছা দেখি তাহলে এবার
এবার দেখি আমি কয়েকটা পড়াই, এমসিকিউ পড়াই, এগুলা কে পারো, এই এমসিকিউ গুলা কে পারো সেটা একটু আমি দেখি, এই এমসিকিউ গুলা কে পারো সেইটা একটু আমি দেখি। ঠিক আছে, এই এমসিকিউ গুলা কে পারো সেটা একটু আমি দেখি। দেখি বলো তো, এটা কে পারো? কুমিল্লা বোর্ড 2016-তে আসছে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177-এর পরের সংখ্যাটি কত? দেখি এটা সবাই উত্তর দাও। কুমিল্লা বোর্ড 2016-তে আসছে, এটা কে কে পারো দেখি। আজকের লেকচারের উপর আমি একটু প্র্যাকটিস করাই। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177, সবাই উত্তর দিবা। যে 200 প্লাস ক্লাস করতেছো সবাই কিন্তু একসাথে উত্তরটা দিবা। ঠিক আছে, প্রত্যেকের প্র্যাকটিস হয়ে যাক। এই 10টা নৈবেত্তিক পারলে এই টপিক ক্লিয়ার, এই টপিক আর জীবনে কোনো ভেজাল হবে না ইনশাল্লাহ। তাহলে একটু বলে ফেলেন। ওকে, হ্যাঁ স্যার আমি অফলাইনে এত ডিটেলস করি, কিন্তু আপনার ক্লাস করে অনেক কিছু জানতে পারছি। স্বর্ণা, স্বর্ণা তোর মাথায় রাখতে হবে তো স্যারের ক্লাস আইসিটির জন্য মোটামুটি বাংলাদেশের প্রথম শ্রেণীর এটা ফান করে বললাম, এই জন্য ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবে। 177-এর পরের সংখ্যাটি কত দেখি বলো তো, 177-এর পরের সংখ্যাটি কত দেখি। সবাই উত্তর দিবা, সবাই উত্তর দিবা, সবাই উত্তরটা দিবা। ঠিক আছে, স্যার আপনার বইটা নিলে কি টেস্ট পেপার নিতে হবে? কিচ্ছু লাগবে না, কোনো মূল বই। আর আমার বই নিলে তোর কোনো বই পড়তে ইচ্ছে করবে না, সত্যি কথা। এখানে একটা অধ্যায়ে ধর 50টা সৃজনশীল আছে, এখানে টেস্ট পেপারেরও আছে, বোর্ডেরও আছে, ইভেন 25 সালের প্রশ্ন সহ সমাধান করা আছে। কোনো কিচ্ছু লাগবে না, তোর টেস্ট পেপার পড়তে ইচ্ছে করবে না। আচ্ছা যাই হোক, 200 কেন বলো তো? 178 কি হবে? অক্টালে কি 178 হবে? 180? 270 কি হবে? 270 হবে, এটা তোমাকে কনফিউজ করার জন্য দিছে। আগে 177-এর পরে 200, তারপরে না 270-এর কথা আসতেছে, এরপরে না 270-এর কথা আসতেছে, ঠিক কিনা? এইগুলা, এটা তোমাকে কনফিউজ করতে দিছে। তুমি যদি দাম করে লাগাই ফেলো, বোর্ডে কিন্তু তোমাকে স্মার্ট প্রশ্ন দিবে, কঠিন দিবে না। স্মার্ট মানে একটু প্যাচগুস রাখবে হালকা। আচ্ছা দেখি এবার বল, এটা বল, এটা বল তাইলে। এই যে 200 উত্তর, এটা হচ্ছে 200। এটা দেখি মিস্টার এক্স এর বয়স, এটা ঝিনাইদহ ক্যাডেট কলেজের একটা প্রশ্ন। মিস্টার এক্স এর বয়স হচ্ছে 2D16, তার বয়স অক্টাল সংখ্যা পদ্ধতিতে কত? দেখি এটা কি পারবি না? এটা একটা ক্যাডেট কলেজের প্রশ্ন, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, 2D16 ভিত্তিক। দেখি এটা অক্টাল কত হবে দেখি, ফাস্ট করে ফেলো তো। কে পারো সবার আগে? সবার আগে কে পারো বলো তো, সবার আগে কে পারো এটা? ওকে, সবার আগে একটু বলো তো কে পারো, দ্রুত 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 কমেন্ট করো, দ্রুত। ঠিক আছে, দ্রুত কমেন্ট করো, দ্রুত দ্রুত কমেন্ট কর। বলো, দুই নাম্বারটা বলে ফেল, সবার আগে করে ফেলো, ফাস্ট ফাস্ট ফাস্ট, দ্রুত করে ফেল। ওকে 55, অনেকে বলতেছে 55। আচ্ছা আমি দেখি, তাহলে তোমরা যারা পারো না আমার দিকে তাকাও। 2D হেক্সাডেসিমেল, এক কথায় হেক্সাডেসিমেলকে অক্টালে নিতে বলছে, বাকিগুলো আমার দেখারই দরকার নেই। আমাকে বলছে একটা হেক্সাকে অক্টালে নিতে। তাহলে 2 মানে কত বলো? 2 মানে 0010। ডি মানে কত স্যার? ডি মানে কত? 13। তাহলে 13 মানে কি স্যার? 8 4 12, 12 আর 1 হলো 13, ঠিক কিনা? তাহলে তার বয়স অক্টাল সংখ্যা পদ্ধতিতে কত? অক্টালে কত বলেছে? অক্টালে কত বলেছে তোরাই বল। অক্টালে মানে স্যার 3 বিট আর হলো 3 বিট। তাহলে এখানে 5, এখানে 5। দেখো তো, এটা না উত্তর? এটার উত্তর এত সিম্পল কেন স্যার? এটা এবার বোর্ড পরীক্ষা আসছে 2025 সালে, তাহলে ক্যাডেট কলেজের প্রশ্ন কপি হয়। তার মানে আমাকে পড়ার সময় টেস্ট পেপার মাথায় রাখতে হবে, টেস্ট পেপারের প্রশ্ন বোর্ডে আসতেছে ইদানিং। তাহলে আমরা প্রিপারেশনটা, বিশেষ করে আমি যেভাবে পড়াবো, মানে আমার পড়া যারা পড়স তারাও জানো, জেনেক্সে আমি যেভাবে ক্লাস নিব, বা আমার ক্লাস প্ল্যান হচ্ছে পুরোটা, একদম পুরাটা হচ্ছে স্যার বেসিক, সিকিউ, টেস্ট পেপার, এমসিকিউ এবং ব্যবহারিক নির্ভর। এই জন্য ইনশাল্লাহ এবারও 100-100 আমার থেকে পেয়েছে, এবারও ইনশাল্লাহ 90+ বেশি পেয়েছে। তাহলে এবার দেখ, এটা দেখ, এটা আমি বলবো না, এটা তোরা বল। এই যে 255, এটা বলতো 271-এর সমকক্ষ হেক্সাডেসিমেল, এটা কে পারবে? এটা কে পারবে? আবার স্টুডেন্টরা প্রথমে অক্টাল থেকে 3 বিটে যাব, তারপরে 4 বিট ডেকে করে ফেলো। 271 থেকে এটা করে ফেলো তো, সাবাস। এটা সাবাস ছেলেমেয়েরা, এটা একটু করে ফেলো। বোর্ডের এই অঙ্কটা একটু করে ফেলো তো। 271-এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটা? এত মজার ক্লাস কিভাবে স্টুডেন্টরা মিস দেয় আমি বুঝি না। এত চমৎকার একটা ক্লাস, সবাই একটা লাভ রিয়েক্ট দেয় অন্তত, এভাবে জুড়ে জুড়ে দুই একটা দিয়ে একটা লাভ রিয়েক্ট দিস মাঝে মাঝে। ঠিক আছে, এত মজার ক্লাস কেমনে মানে স্টুডেন্টরা মিস দেয় আমি বুঝি না। ঠিক আছে,
ওকে ওকে। আচ্ছা, আমি আজকে পেইড বেসের ক্লাসটা নিব না, আমি আগে বলে দিয়েছি স্টুডেন্টদের, আমি এটা তোদেরকে নিয়ে দিব। আচ্ছা, এটা বি, অনেকে এটাকে B9 বলতেছে, B9। আচ্ছা, অনেকে B9 বলতেছে, দেখি আমি একটু B9 কি, B9 কি একটু দেখি। 271কে আগে বাইনারিতে যাই স্যার, 271কে আগে বাইনারিতে নিয়ে যাই। কিভাবে নিব স্যার? সবাই আমার সাথে সাথে বলেন। 2 এর মান কত? চিল্লাই চিল্লাই বলো। 010। 7 এর মান কত? 7 এর মান 3টা 1। 1 এর মান কত? 1 এর মান 001। কেন স্যার 3 বিট করে? এটা অক্টাল, সেই জন্য অক্টাল দেখে 3 বিট করে লিখবো, ঠিক কিনা? তাহলে এবার স্যার কয় বিট করে যাব স্যার? কয় বিট করে যাব স্যার? 4 বিট করে। এই যে 4 বিট, 4 বিট, এই যে 4 বিট। তাহলে 4 বিট, বলেন তো এটা কার মান? 1001 মানে হলো 9। এবার দেখো 8, 10, 11, 11 মানে হলো বি, ঠিক কিনা? এই যে B9। তাহলে B9 স্যার কিসের মান? হেক্সাডেসিমাল। এই যে এটাই হলো উত্তর, B9। নটরডেম কলেজ। দেখছো এটা কোন কলেজ আসছে স্যার? এটা নটরডেম কলেজ আসছে। তাহলে প্রশ্ন কঠিন হবে না, প্রশ্ন স্মার্ট হবে আইসিটিতে। আমাদের স্টুডেন্টরা ইনশাল্লাহ এগুলোতে কেয়ার করে না, তোরাইও কেয়ার করে না, ঠিক আছে? সবাইকে ক্লিয়ার কিনা বলেন তো? সবাই ক্লিয়ার কিনা? ওকে। হ্যাঁ, নাইমা বিনতে গনি তুই আগে রেস্ট নে। নাইমা, আমি তোকে বলি, নাইমা বিনতে গনি তুই আগে রেস্ট নে, আমি তোকে বলবো। কারণ হচ্ছে যে আগে শরীর সুস্থ, তারপর বাকি কথা। দেখি এটা তো আরো সহজ, এটা দিনাজপুর বোর্ড 24 আসছে, এটা আরো সহজ প্রশ্ন। বলা হয়েছে এই যে এই সংখ্যাটা হেক্সাডেসিমেলে, এটা বাইনারি কত? এটা তো আমার স্টুডেন্টরা দেখার আগে উত্তর করে ফেলবে। তোরা তো এটা দেখার আগে উত্তর করে ফেলবি। 1.48, এটার উত্তর কত? এটাকে বলছে বাইনারি কত? দিনাজপুর বোর্ড 24 প্রশ্ন দিছে। তাহলে বল, এটা তো আমার স্টুডেন্টরা। ওকে ওকে ওকে। আচ্ছা শোন, ওকে ফাইন ফাইন ফাইন, সবাই একটু বলো। ওকে, তাহলে আমি বলবো। আচ্ছা ফাইন, এটা করে ফেলো, এটা করে ফেলো। তাহলে এটা কি হবে স্যার? 1 এর মান কত? 1 এর মান হলো স্যার 4, 3টা 01, আর এ মানে হচ্ছে 1010। আর দশমিক, দশমিক হচ্ছে স্যার কত? 0100, মানে 4, আর 8 হলো কত? 1, 4টা 0। দেখি কার কার সাথে মিলে, দেখতো কোন কোনটার সাথে মিলে। 11010, কোনটার সাথে উত্তরটা মিলে দেখ, ঠিক আছে কিনা? কোনটার সাথে মিলে উত্তর? এই যে এটা মনে হয় 11010, তারপরে হচ্ছে কি 01001। দেখছো কি রকম প্যাচ দিছে? এইগুলা দেয় নাই, এগুলা অপশনে দেয় নাই, কারণ সংখ্যার আগে পরে দেওয়ার তো দরকার নাই। আছে দরকার আছে? সংখ্যার আগে পরে শূন্য দেওয়ার তো দরকার নাই। বাকি উত্তর হচ্ছে, দেখো বাকিটা ঠিক আছে, উত্তর হচ্ছে গ নাম্বার। উত্তর হচ্ছে গ নাম্বার। কি সুন্দর একটা উত্তর দেখো, কি সুন্দর একটা উত্তর। মানে প্রশ্নটা ট্র্যাপ করে এমন ভাবে, তুমি উত্তর বের করার পরে এখানে মিলাইতে গেলেও একটা ঝামেলা। তোমাকে মাথায় রাখতে হবে যে সংখ্যার আগে শূন্য দিলে অসুবিধা নেই, সংখ্যার পরে শূন্য দিলে না দিলে অসুবিধা নেই, এটাও মিলাইতে হবে। খুব কেয়ারফুলি উত্তর করতে হবে। আইসিটির 25টা নৈর্ব্যক্তিক, 25টা সমস্যা, এগুলো এতে স্মার্টলি প্র্যাকটিস করতে হবে, না হলে তুমি পারবে না, ঠিক আছে? আর ইনশাল্লাহ তোমাকে আমি আমার ক্লাস একদম A to Z খাওয়াই দিব, এগুলো তোমার মাথা ব্যথা করতে হবে না। তুমি শুধু পরীক্ষার হলে গিয়ে আমার কথাগুলো মনে মনে ভাববা আর উত্তর করতে থাকবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আসি। এই যে বলতো, এইটা তো খুবই স্মার্ট প্রশ্ন। এটা এবার বরিশাল বোর্ড 24 আসছে, 2024 আসছে বরিশাল বোর্ড। x5 হলে, মনে করো এখানে বলতেছে কি জানো, 14 হলে এর পরবর্তী মান কোনটি? মানে এটা 5 ভিত্তিক সংখ্যা, এটার পরবর্তী মান কোনটি? একই দেখি কে কে বলতে পারো এটা পরবর্তী মান কোনটি হবে। সবাই উত্তর করার চেষ্টা করতে হবে। আমার কথা হচ্ছে যারা ক্লাস করতেছো সবাই উত্তর করতে হবে। তোমাদের ক্লাস কেমন লাগতেছে? আচ্ছা, তোরা যারা আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই পড়স, সত্যি করে বলতে এক কথাই, মানে বইগুলো কেমন? আমাকে ফার্ম দিতে হবে না, পাবলিক প্লেসে বল, সবাই শুনতেছে এখানে, সবাই দেখতেছে, যে বইগুলো কেমন, তোদের কেমন লাগে একটু বলতো। যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই যারা পড়স তাদের কেমন লাগে, আর এটার উত্তর কি হবে সেটাও বল সাথে সাথে। আচ্ছা, 20, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড, ফাইন ফাইন ফাইন, মাশাল্লাহ মাশাল্লাহ। অনেকে উত্তর করেছে, আদিত্য উত্তর করেছে, নাইমা উত্তর করেছে, জান্নাতুল নেসা উত্তর করেছে, রোজিনা, তন্ময়, বাদন, তারপর হচ্ছে আমাদের ম্যাথ টিচারের নাম কিন্তু বাদন, সাকিব, রিমান, মাহিয়া ইসলাম উত্তর করেছে,
জেনেক্স থেকে ইবিআই ইবিআই তো বের হয়েছে, ইবিআই 26-এর জন্য বের হয়েছে আর কি, ইবিআই কোর্স 26-এর জন্য 1500 টাকা দিয়ে, ইংলিশ বাংলা আইসিটি। ইংলিশ বাংলা আইসিটি এটা তো বেস্ট কোর্স, এটা আসলে যে করবে না সেই মিস করবে। আসলে দেখো, শুনো, 5 ভিত্তিক সংখ্যা এখানে কি 15 হবে? বলো। আমি তোমাদেরকে গত ক্লাসে একটা ডায়লগ বলেছিলাম, সেটা কি? বেস অলওয়েজ এলিমেন্টের চেয়ে বড় হবে। বেস বড় হবে, অলওয়েজ এলিমেন্টের চেয়ে বড় হবে। বেস কোনোদিন এলিমেন্টের সমান বা ছোট হতে পারবে না, ঠিক আছে? সমানও হবে না, ছোটও হবে না, ঠিক কিনা? তাহলে 15 হবে না, 16 হবে না, 17 হবে না, 18ও হবে না, প্রশ্নে ওঠে না, 19ও হবে না, এবং 20ই উত্তর হবে। এবং উত্তর হবে কি? 20। 18 প্রশ্নে ওঠে না, আর 15 তো প্রশ্নই ওঠে না। 15 এখানে বেস কখনো এলিমেন্টের সমান হতে পারবে না। আর 22 তো এর পরের কনসেপ্ট, ঠিক কিনা? ওকে ওকে স্যার, অনেক ভালো বই, হ্যাঁ থাকলে আর কোনো বই প্রয়োজন নেই। রিয়েলি গুড, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ যারা যারা বলতেছোস। আচ্ছা, এইবার দেখো বিএফই, তোরা কি মনে করছিলি আমি পড়াইছি যে আজকে বিএফ পড়াইছি? এটাকে আমি আসলে মস্কারি করে পড়াইছি, এগুলো বোর্ডে আসছে। দেখ, বিএফই এর সমতুল্য অক্টাল মান কোনটি? দেখি বিএফই এর সমতুল্য অক্টাল মান কোনটি, বলে ফেলো, ফার্স্ট বলে ফেলো, বিএফই এর সমতুল্য অক্টাল মান কোনটি? আজকে কিন্তু আমাদের এরপরে ক্লাস হবে। এইচএসসি 27-এর জন্য আপাতত নাই, এরপরে আপাতত নেই, ঠিক আছে? আপাতত এইচএসসি 27-এর কোনো কোর্স নেই, ঠিক আছে? পরেরটা পরের বছর চিন্তা ভাবনা। ওকে, 20 কেমনে হলো? 15। আচ্ছা, 5 ভিত্তিক সংখ্যা কি 16 হবে, 15 হবে, 17 হইতে পারবে, 18 হইতে পারবে, 19? তাহলে 20ই তো হবে। বই অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কৃষ্টি, থ্যাংক ইউ কৃষ্টি। তাহলে আমরা কি বলেছি? 5 ভিত্তিক সংখ্যায় তো কখনো 15 হতে পারবে না। আচ্ছা, অক্টালে যদি 8 না হয়, তাহলে 5 ভিত্তিকে 5 কিভাবে হবে? অক্টালে কি 8 হইতে পারে? না। তাহলে 5 ভিত্তিকে কিভাবে 5 হবে? 6 ভিত্তিকে কিভাবে 6 হবে আমাকে বলো। এটাই হচ্ছে লজিক, ঠিক আছে? এবার দেখো, এটা যারা পারো নাই, বিএফই, বি মানে কত স্যার? 1011, এফ মানে হলো 4টা 1, ঠিক কিনা? ই মানে হলো 110। এবার 3 বিট, 3 বিট, 3 বিট, এই যে 0 2, তারপর হচ্ছে কত স্যার? আচ্ছা, এটা একটু আবার দেখ। তাহলে 3 বিট, প্রথমে 3 বিট, 3 বিট মানে কত? 6, 3 বিট মানে 7, 3 বিট মানে 7, আর এটা হলো 5। তাহলে 5776। এটা তো করাইছি আজকে, সেম করাইছি, জাস্ট এটা একটু বাড়াইছি, 5776। ওকে, ভেরি গুড ভেরি গুড, 5776, 5776। ফাইন ফাইন ফাইন, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি ক্লাস শেষ করব 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। তোরা তাহলে এগুলার উত্তর দিবি। দেখি, এটা হেক্সাডেসিমাল কত হবে, এটা হেক্সাডেসিমাল কত হবে? এটা তো 10 সেকেন্ড উত্তর দেওয়া দরকার, 10 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের উত্তর দেওয়া দরকার। এই প্রশ্নের উত্তর অন্তত 10 সেকেন্ডের মধ্যে দিতে হবে। এটার হেক্সাডেসিমাল কত হবে? এটা 10 সেকেন্ডের মধ্যে দেওয়া দরকার। তাহলে স্যার কত হবে স্যার? এটা 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। এটা কত হবে? এই যে স্যার, একদম ইজি, 4টা 1 এখানে স্যার, এখানে হচ্ছে 0 0 0 0, 4টা। তাহলে এটা হলো কি? 8 4 12, 12 মানে সি। আর এটা কি? 8 4 12 একে 13, 13 মানে ডি। আর এটা কি? 8 10 11, 11 মানে হলো বি। 1 বি ডিসি, 1 বি পয়েন্ট ডিসি। এই যে উত্তর হবে এটা, 1 বি পয়েন্ট ডিসি। এটা হচ্ছে সিলেট বোর্ড 24 আসছে, সিলেট বোর্ড 24 আসছে। দেখো বোর্ডে কি পরিমাণে প্রশ্নগুলো আসে। 1 বি পয়েন্ট ডিসি, ওকে, 1 বি পয়েন্ট ডিসি, 1 বি পয়েন্ট ডিসি, 1 বি পয়েন্ট ডিসি। ওকে ফাইন, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসো পরের প্রশ্নে আসি। এইবার এটা কে পারস দেখি। এটা হচ্ছে খুবই কনফিউজিং একটা প্রশ্ন। কেন কনফিউজিং আমি আগে বলি, এটা মনোযোগ দিয়ে থাকাও। এটা কেন কনফিউজিং আগে সেটা বলি। এটা কনফিউজিং কেন জানো? কারণ হচ্ছে স্যার, এটা কি উত্তর অক্টাল হবে নাকি হেক্সা হবে? ঠিক কিনা এটা তো আমি জানি না। এটা কি অক্টাল হবে নাকি হেক্সা হবে? তুমি অক্টাল চেক করে দেখো হয় কিনা। এই যে এটা হবে অক্টাল আসলে। এই যে আগে প্রথমে অক্টাল চেক করবা। তাহলে 010 মানে 2, আর এটা হলো 5, আর এটা হলো 5, 55.2, 55.2 আছে কিনা? এই যে আছে, এটাই হচ্ছে উত্তর, 55.2, এটাই হলো উত্তর। আগে অক্টাল চেক করবে, এরপরে হেক্সা। প্রথমে অক্টাল চেক করে দেখতেছি এটা মিলে গেছে,
তাহলে আর চেক করার দরকার নেই, উত্তর তো দুইটা হইতে পারবে না, উত্তর হইতে পারবে একটা। কিন্তু বহু নির্বাচনীতে দিলে তোমাকে অক্টালও চেক করতে হবে, হেক্সাও চেক করতে হবে। ওই যে কতগুলো আছে না, এভাবে এভাবে একটা, এভাবে দুইটা, এভাবে থাকে না, তখন কিন্তু তোমাকে অক্টালটাও চেক করতে হবে, হেক্সাটাও চেক করতে হবে। এই কথাটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমাদের আর দুইটা নৈর্ব্যক্তিক আছে শুধু, দুইটার পরে আমরা আজকের ক্লাসটা শেষ করব। এটা সমতুল্য অক্টাল মান, এটা তো করাইছি। এটা সমতুল্য অক্টাল মান, এটা তো বলেই দিছে, দেখো ঢাকা বোর্ড 24 আসছে, এটা সমতুল্য অক্টাল মান তো বলেই দিছে। অক্টাল মান মানে কি স্যার? অক্টাল মান মানে 3 বিট 3 বিট 3 বিট। এই যে অক্টাল মান মানে তো বলেই দিছে, তাহলে তো আমার জন্য ইজি হয়ে গেল। এটা 1, এটা হলো কত স্যার? 3, 31.2, 31.20। এটা তো আমাকে বলেই দিছে, আরো সহজ, একদম ইজি আমাকে বলে দিছে। আমাকে বলে দিলে তো এটা তো আর কোনো ভুল হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে 31.2, 31.2 হবে এই যে সমতুল্য অক্টাল সংখ্যা কত, ঠিক কিনা? সবাই একটু বলো তো ঠিক কিনা, সবাই একটু তো বলো তো ঠিক কিনা, সবাই ক্লিয়ার কিনা বলো তো। এটা তো আমাকে বলেই দিছে, প্রশ্নটা আরো ইজি হয়ে গেল আমার জন্য। তাহলে লাস্ট ওয়ান, দিস ইজ দ্য লাস্ট ওয়ান এবং দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এইটাকে দেখে কনফিউজড হবে কেন? 1011, এটা দেখে এটা সবাই উত্তর দেয়, এটা সবাই উত্তর দেয়, এটা সবাই উত্তর দাও, দ্রুত দ্রুত। স্যার আমি কালকে আপনাকে দেখছি, থ্যাংক ইউ সানাউল্লাহ। আমাকে চিটাং যারা আসুস তারা তো দেখবি, আসলে আমি তো চিটাং পড়াই যেহেতু। যাই হোক, আচ্ছা তোদের কি আসলে ভালো লাগে কিনা আমার ক্লাস বলতো, যারা ক্লাস করতেছস? আজকের ক্লাসটা বোঝা গেছে, যদিও বা অনেক ইন্টারাপশন। সত্যি কথা, আমার অনলাইন লাইফের জীবনে তোরা জানো আইসিটি অ্যাসিস্ট্যান্ট অনেক দিন ধরে আমি পড়াই, ঠিক কিনা? এবং বাংলাদেশে বর্তমানে আইসিটির জন্য অন্যতম রিলায়েবল প্ল্যাটফর্ম। তো আমার অনলাইন লাইফের জীবনে আমি কখনো আজকের মতো এতটা মানে ইন্টারাপ্ট ফেস করি নাই। মানে আজকে সর্বোচ্চ, আজকে আমার লাইফের সর্বোচ্চ ইন্টারাপশন হয়েছে, ঠিক আছে? ইভেন নতুন নতুন। আচ্ছা গান বলতে হবে, আচ্ছা গান বলতে হবে, বলতো গান বলতে হবে। আচ্ছা দেখি গান বলবো, ঠিক আছে ওয়েট। 1 3, 1 3, এই যে এটা হচ্ছে উত্তর, হচ্ছে 1 3। অক্টাল মানে উত্তর হচ্ছে 1 3, 3 বিট করে, 3 বিট করে ধরতে হবে। এটাকে আবেগে এমনি বিসি লাগাই দিলে হবে না, 3 বিট করে হবে। আচ্ছা তাহলে আজকে ক্লাসটা এরকমই শেষ করি আমি। আসলে এরপরে আমাদের সবার প্রিয় সায়েম স্যার ক্লাস নিবে, ফিজিক্সের ক্লাস। আমার মনে হয় আজকের ক্লাসটা যারা করেছো তাদের কেমন লাগছে জানাবে কমেন্টে। অবশ্যই কেমন লাগছে এটা জানাবি। আগামী ক্লাসে আমি কথা দিচ্ছি, আগামী ক্লাস আরও আমি অনেক কিছু শিখাবো, অনেক কিছু শিখাবো। আরেকটা ক্লাসও যদি নিই, মনে করবি ফ্রিতে, ফ্রি অনেক কিছু পড়াই ফেলবো একটা ক্লাসে। যাই হোক, গানটা আমি বলি, আমি একটাই গানই ভালো গাই মোটামুটি, সেটা একটু গাই, ওকে? একটু, ঠিক আছে? আচ্ছা, এটা তোদের অনেক ফেভারিট একটা গান আমি জানি, এবং কলেজ লাইফে এই গানটা সবাই শুনতে চাই। আমি গাচ্ছি, গলা খারাপ হলেও কিন্তু বলবি ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টুকু ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ক্লাসে ইনশাল্লাহ।